কিন্তু প্রচন্ড জ্যাম আছে এখানে। এই যে এখন হবে রিয়েল টেস্ট। চিপা চাপা দিয়া বের হয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম। এখন আমি আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর। তো আজকে যাচ্ছি একটা বিয়েতে। তো ভাবলাম যে যাওয়ার পথে এই রয়্যাল এনফিল্ড মেটিওরটা নিয়ে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে ঢাকার রাস্তায় জ্যামে পড়লে কিরকম সার্ভিস দিচ্ছে রয়্যাল এনফিল্ড। অনেকের ধারণা যে বাইকটা হয়তো অনেক বড়, জ্যাম পড়লে অনেক কষ্ট। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের, যেহেতু এটা হিটিং ইস্যু আছে, আজকে সেই অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন। তো দেখতেই পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে কি পরিমাণ জ্যাম। পুরো মানে আর শেষ প্রান্ত পর্যন্ত এমন জ্যামই থাকবে মনে হচ্ছে। হ্যাঁ, যে বাসের যে লাইন, অন্যান্য গাড়ির যে লাইন, কোনো স্পেস এরকম পাচ্ছি, যদিও মধ্যে দিয়ে এই জায়গায় স্পেসটা পাওয়া যাচ্ছে বাইক যাওয়ার, কিন্তু প্রচন্ড জ্যাম আছে এখানে। বেসিক্যালি এটা ডিপেন্ড করতেছে আপনি কিরকম রাইডার, আপনার কন্ট্রোলের উপর ডিপেন্ড করতেছে বাইকটা কিরকম ভাবে আপনি মেনটেন করবেন জ্যামের মধ্যেও। হ্যাঁ, এটা হিটিং ইস্যু আছে। যেমন আগে আমি চালাইতাম, এই সিবিআর চালাইতাম, আমারটা সিবিআর থাই ভার্সনটা ছিল। তো আমার সিবিআর বাইক তো অনেকটা স্লিম, যদিও মানে খুব ন্যারো ন্যারো স্পেস দিয়ে যাওয়া যায়। সবার সাথে মোটামুটি তাল মিলিয়ে যাচ্ছি, যে এরকম আহামরি পিছনে পড়ে আছি বা প্রবলেম হচ্ছে তা না। হ্যাঁ, আমার বাইকে তো কিট লাগানো আছে, মানে লোহার স্টিলের সেফটি গার্ড লাগানো আছে, স্পেস তো আরো রাখছে। তারপরও তেমন একটা প্রবলেম হচ্ছে না আমার। তো সামনে আরো দেখাবো। এই যে এখন হবে রিয়েল টেস্ট। খুবই ন্যারো স্পেস। এই দেখেন আমি কি ন্যারো জায়গা দিয়া চলে আসলাম। ওইরকম আমি সেম বলতে গেলে আমি সিবিআই যেরকম চালাইছি, তো এটাও সেম টু সেমই মনে হচ্ছে। আমি বলবো না আমি অনেক অভিজ্ঞ বাইক রাইডিং এ, কিন্তু মোটামুটি যে কিছুদিন বাইক চালাচ্ছি, তাতে আমার মনে হচ্ছে না যে বাইক হ্যান্ডেল করার ক্ষেত্রে তেমন একটা ব্যাক পাওয়া লাগছে। আহ, এই দেখেন চিপা চাপা দিয়া বের হয়ে যাচ্ছে। আসলে এমন চিপা চাপা দিয়ে চলে আসা যায় যদি আপনি মেনটেন করে আসতে পারেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আসলে মাঝে মধ্যে কল আসতেছিল, বিয়েতে অনেক দেরি হয়ে যাচ্ছিল ভিডিও করতে করতে। তবে জেমের মধ্যে রয়্যাল এনফিল্ড মেটিওর নিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা আশা করি ক্লিয়ার। তো বাকি কথা হবে পরের কোনো ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মেটিওর 350 নিয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি চেষ্টা করবো আনসার দিতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।